দেখো তো বন্ধুরা, কি একটা বানিয়েছি, একের ভিতরে তিন। এভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এটার ভিতরে কি কি আছে দেখা যাক। কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে ডিম বেগুনির চপ। তাই মূল রেসিপিতে চলে যাই, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। মূল রেসিপিতে চলে আসলাম। এখানে আমি একটা বেগুন নিয়েছি, ইচ্ছে করলে আরও একটু মোটাটা নিতে পারো, আমি এই ধরনের নিয়েছি। আর এটা এইভাবে পাতলা পাতলা করে গোল আকারে কেটে নিয়েছি। এই দেখো, পাতলা করে নিয়েছি। আর এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে একটু মেখে নিব, আলতো হাতে মাখিয়ে নিব, যাতে লবণটা বেগুনের ভিতরে ঢুকে। দেখো, মাখানো হয়ে গেছে। আর এখানে একটা ডিম নিয়েছি। একটা ডিমেই তোমরা ইচ্ছে করলে যে কটা নিতে পারো। এখানে আমি একটা ছুরির সাহায্যে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এটা এখন আমি কেটে রেখে দিলাম। আর এইখানে আমি আলু ভর্তাটা করে নিয়েছি। আর আলু ভর্তা সবাই করতে পারো, যেটা যেটা লাগে। তাই এখন আমি ডিম বেগুনির চপটা কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি। এই যে এক টুকরো বেগুন নিয়েছি, আর বেগুনের উপরে আলুর আলু ভর্তাটা বিছিয়ে নিলাম, বা একটু একটু করে চতুর্দিকে লাগিয়ে নিলাম। এখন এটার উপরে দিয়ে দিব এক পিস ডিম। এই ডিমটা দিয়ে একটু ভালো করে আটকে নিব। তারপরে আবার উপরে দিয়ে দিব হচ্ছে আলু আলু ভর্তাটা। আলু ভর্তাটা দিয়ে আবারও একটা বেগুন লাগিয়ে নিব। এখন একটু চাপা দিয়ে নিব, আর চতুর্দিক দিয়ে একটু আলু ভর্তা দিয়ে চেপে চেপে দিব, যাতে বেগুনটা খুলে না যায়। একেবারে খুব সুন্দর করে লাগিয়ে নিলাম। দেখো, এইভাবেই সবগুলো আমি বানিয়ে নিলাম। এখানে কিন্তু ডাবল হয়েছে, তাই এখানে 4টি আমি বানিয়ে নিলাম। এই দেখো, এখন আমি ভাজার জন্য চলে যাব। আর বেসনটা আমি গুলিয়ে নিয়েছি। বেসনটা তো গুলাতে সবাই পারে, যা যা উপকরণ লাগে। আর এখানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর আমি একটু বেসন দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কি না। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি একটি একটি করে ভেজে নিব। তাই দিয়ে দিলাম একটি ডিম বেগুনির চপ। এখন এটা একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিব। তেলে দিয়ে লাল করে একটু ভেজে নিব, আর একটু অল্প আঁচেই ভাজতে হবে। দেখো, ভাজা কিন্তু হয়ে গেছে। এভাবে আমি সবগুলোই ভেজে নেব। এখন এটা উঠিয়ে নিলাম। দেখো, কত সুন্দর দেখাচ্ছে। একবার হলো এভাবে খেয়ে দেখবেন। ভাজা শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।